আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি, তো ওদিকে দামাদামি চালু করে দিয়েছে। আজকে ওই ধরিত্রীকে দিয়ে ভিডিও বানিয়েছে, মানে আমাকে খোঁচা খোঁচা দিচ্ছে যে আমি যাতে ওর উত্তর দিতে বসি। বুঝতে পেরেছো, এই হচ্ছে ব্যাপার। আমি এখন ভিডিও করব না, আর এই চ্যানেল আমি বলছিলাম না একজনকে দিয়ে দেবো খুনি। একটা ছেলে মানে ও ও যেসব ছেলে বয়সে, যেসব বয়সী ছেলেদের সাথে এখন প্রেম করছে, সেই বয়সটা আমি কাটিয়ে এসেছি তো। একটা সেই সময় বয়সে কি তাকে একটা মেয়েকে ইমপ্রেস করতে হবে, তাকে যতভাবে ইমপ্রেস করা যায়, তাকে মানে তার কাজে কতটা নিজেকে হেল্প করিয়ে, মানে তাকে হেল্প করিয়ে তার প্রতি বোঝাতে হবে যে আমি কতটাই তার প্রতি সিকিওর আছি, তাকে নিয়ে কতটা সিরিয়াস আছি, এইগুলো ফিল করাতে হবে। তো আমার সেই ক্ষেত্রে মনে হয় যদি বানাই, ওর কালকের কি ভিডিও হবে সেই ভিডিও থাম্বনেল মানে সে কি করে বানিয়ে দিল, মানে সেটাই হচ্ছে কনফিউশনে। আর ওর যে ঠাম্মির যে ভিডিও থাম্বনেলটা বানিয়েছিল, যখন ভিডিও ছেড়েছিল তখন কিন্তু ওই থাম্বনেল ছিল না। তার মানে এমনি নর্মাল ওর যেরকম ওই একটা অপশনাল যে আসে তোমার থাম্বনেল দিতে গেলে ইউটিউবে, সেরকম একটা ফটোই দিয়ে দিয়েছিল, ব্লগিং এর মধ্যে একটা ফটো ক্যাপচার। তারপরে কিন্তু ওটা চেঞ্জ করেছিল। যাই হোক, ওর নিয়ে মানে এইসব ভাব দেওয়ানো নিজের ডিপ্রেশনে চলে যাবে, আমি ওই জন্য বেশি কিছু ভাবি না। এই জায়গাটায় কনফিউশন। ওই যদি ওর যদি শুধু চ্যানেলের এতে করতো, ব্যাপারটা আলাদা। আর হঠাৎ করে এই মুহূর্তে সে কেন মানে এইসব কোনো করছে? সে মানুষটা আজ থেকে 4 মাস আগের থেকে 4 মাস আগে ওকে বানিয়ে দিয়েছিল। সেই যদি বানিয়ে দেয় তাহলে এতদিন ধরে ওর সবকিছু বানিয়ে দিত। কিন্তু সেই জায়গাটায় জানি না কি, যা হোক কোনো একটা তো ব্যাপার আছেই। যা হোক কোনো একটা ব্যাপার আছে আমার মনে বলে। মানে আমার যতটা গেস, এটা মানে কন্টেন্টের জন্য না, এটা তোমার সাথে আমি সবকিছু মানে আলোচনা করি বা তোমার কাছে সবকিছু শেয়ার করি বলে বলছি। আমার মনে হয় তোমার ছেলেই। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? তো আমি আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। কালকে এই ভিডিওটা বানাতে চেয়েছিলাম, কিন্তু কালকে এরকম কারেন্টের প্রবলেম ছিল, তাই ভিডিওটা বানাতে পারিনি। আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের মাঝে কিছু কথা বলতে। যে ফোকলা এতদিন একের পর এক ভিডিও নামিয়েছিল, সেই ফোকলা হঠাৎ করে মানে উধাও হয়ে গেল। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তো আমরা একটাই কথা, যে ফোকলার খোঁজটা সবাই নিও, যে ও কেমন আছে। তো বন্ধুরা, বাজে কথা মানে অন্য কথা না বলে মেন টপিকে আসি। সেটা হচ্ছে ফোকলার খোঁজটা সবাই নিয়ে দেখো, কারণ ফোকলা কিন্তু এখন ভিডিও বানাচ্ছে না। আর ও বলছে কি যে ওর চ্যানেলটা কাকে মনে হচ্ছে দিয়ে দিবে, সেটাই প্ল্যান করছে। আর ও আসবে না ক্যামেরার সামনে, মানে ভিডিও করবে না। তো ফোকলাকে একটাই কথা বলার আছে, থেমে যেও না, মাঝ পথে থেমে যেও না। তুমি একটা কিছু করে মানে এমন জায়গায় পৌঁছে গিয়ে তুমিও দেখাও। হ্যাঁ, আমি মানছি ফোকলারও অনেক দোষ আছে, মানে দোষ ছিল। সে একটা বাড়ির বউকে এভাবে মানে ফুসলিয়ে ফাসলে বিয়ে টিয়ে করে আবার মানে নিয়ে এসেছে। যদিও এখন বোঝা যাচ্ছে আসলে কি সে বাড়ির বউ ছিল, মোটেও না। সে একজন মানে কি বলবো আর, মানে আমি বলতে পারছি না। এরকম মহিলা, এরকম টাইপের মহিলা। দেখো, মানে যে বিয়ে বাড়িতে গেছে, তার ওই যে নাইটি বাহিনী আছে না, নাইটি বাহিনী, মানে সবাই বিয়ে বাড়িতে চলে গেছে, এখন একটা নাইটি বাহিনী শুরু হয়েছে। মানে নাইটি পরেই সবাই লজে খেতে যাচ্ছে, সব জায়গায় খেতে যাচ্ছে। তাহলে আর ড্রেস নেওয়ার কি দরকার ছিল? এতদিন ধরে যে মানে মিনার কথা বলছি, শ্বাস প্রশ্বাস নেওয়ার কি দরকার ছিল যদি নাইটি পরে সব জায়গায় চলে যাওয়া যায়? তো বাড়ির মেয়ে বউদের বলছি, তোমরা কি করে নাইটি পরে সব জায়গায় চলে গেলে? একটা কি কুর্তিও তোমাদের কপালে জুটছিল না? কি আর বলবো, যদিও আমি নাইটি পরেই ভিডিওটা করছি। তো আমি বাড়িতে আছি, আর কি বলবো, বাড়িতে থাকলে তো বাদ দাও সেই কথা। তো এই মিনার কথা বলছি, মানে মিনা আগ বাড়িয়ে বাড়িয়ে ভিডিও করছে, এই করছে সেই করছে। মানে মিনাকে তো কেউ বিয়ে বাড়িতে পাত্তাই দিচ্ছে না রে। কিরে মিনা, তুই কি আর ভালো হবি না রে মিনা? আর ভালো হবি না তুই? তুই কি সারা জীবন এরকমই থেকে যাবি? মানে মিনা এরকম মানে বিয়ে বাড়িতে দেখাচ্ছে, মানে ও একবার সবার উপরে ভিআরপি, মানে নিজেকে ভিআরপি ভাবছে। এদিকে বিয়ে বাড়িতে ওকে কেউ পাত্তাই দিচ্ছে না। একটা কেউ মানে কোল্ড ড্রিঙ্কসের বোতল, সেটাও ওকে কেউ শেয়ার করছে না। তাহলে এখানেই বুঝে নে তোর অকারটা মানে কতটা নেমেছে, তুই নিজেকে কতটা নিচে নামিয়েছিস। মানে বিয়ে বাড়িতে কেউ পাত্তা দিচ্ছে না বন্ধুরা। মানে তোমরা ভিডিওতে দেখো, মানে ও একবারই এবারে এমন চিৎকার করছে। আর আমার ভিডিওটার মাঝখানে এরকম হয়ে যাচ্ছে কেন? আমার একটা বাচ্চা আছে, তো কিছু মানে তোমরা সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও, কিছু করার নেই। কারণ আমি একা হাতে আমার বাচ্চাকে সামলাই, সব কিছু করি, রান্না বান্না থেকে শুরু করে বাজারঘাট সব কিছু। মানে আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তো ছোটো বাচ্চা নিয়ে সব কিছু একাই সামলাই।
তো ছাড়ো আমার কথা, আমার ব্যাপারে আর কিছু বলি না। তো মিনাকে নিয়ে যেটা বলছি, মানে বিয়ে বাড়িতে এমন ভাব দেখাচ্ছে, কি বলবো আর, যাকে কেউ পাত্তাই দিচ্ছে না বিয়ে বাড়িতে। একা একাই মানে নিজে নিজেই ছবি তুলছে, এই করছে সেই করছে। আর দেখো ওর মাসি মানে এরকম ব্যবহারটা ওর সাথে করলো, মানে সবাই এখন কি বলবে, সবাই তো দেখে না ভিডিওগুলো, আর কমেন্টগুলো তো সবাই দেখে আর সবাই জানে, কাউ আর জানার বাকি নেই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবার কাছেই ফোন আছে, একটা করে স্মার্টফোন, সবাই দেখে। তো ওর মাসিকে দেখো কি করে, মানে কি ব্যবহারটাই না করলো ওর সঙ্গে, কি আর বলবো মানে। তবুও কিভাবে মানে নির্লজ্জর মতো হেসে হেসে ভিডিও বানাচ্ছে, আর এমন করে চিৎকার করছে বিয়ে বাড়িতে, মানে মাছের বাজার লেগেছে, কি বলবো আর। মানে ওরা বাড়ির যে কটা আছে না, সব কটা একই সাইজের, কি বলি আর। তো যেটা নিয়ে হচ্ছে কথা, তো ফোকলাকে একটাই কথা বলবো, যে ফোকলাকে বলবো, মানে সবাই একটু ফোকলার ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখো। ফোকলা মনে হচ্ছে কোনো একটা কিছু একটা জড়িয়ে আছে, হয়তো কোনো একটা প্রবলেম আছে, যে কারণে ফোকলা কিন্তু এখন আর ভিডিও দিচ্ছে না। তো এই কল রেকর্ডিংটা আমার কাছে মানে আসছে একজনের ভিডিওর মারফতে, আমি কল রেকর্ডিংটা তোমাদের কাছে মানে তোমাদেরকে শোনাবো। তো আরেকবার শুনে নাও কল রেকর্ডিংটা। আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি, তো ওদিকে দামাদামি ছাড়ু করে দিয়েছে। আজকে ওই ধরিত্রীকে দিয়ে ভিডিও বানিয়েছে, মানে আমাকে খোঁচা দিচ্ছে যে আমি যাতে ওর উত্তর দিতে বসি। বুঝতে পেরেছো, এই হচ্ছে ব্যাপার। আমি এখন ভিডিও করব না, আর এই চ্যানেল আমি বলছিলাম না একজনকে দিয়ে দেবো। একজনের কথা শোনা যাচ্ছে, কন্ট্রোভার্সি চ্যানেলের মহিলা। তো জানি না তাকে কি দিয়ে, মানে কি টাকা খাইয়ে না কি করে, মানে ওদের হয়ে কথা বলতে যে ভিডিও নামিয়েছে, নামটা আমি বলবো না। তো সেই মহিলাকে বলছি, কি করে মানে অন্যায়ের পথে তোমরা এরকম যারা অন্যায় করছে, মানে প্রতিনিয়ত এইভাবে এসে মানে সোশ্যাল মিডিয়াটাকে এইভাবে নষ্ট করছে, তাদের হয়ে কথা বলতে লজ্জা করে না? অন্যায়ের পথে থাকতে, কি বলতো, যে অন্যায় করে আর অন্যায়ের পথে যে কথা বলে, দুজনেই সমান অপরাধী। তাই ওই মহিলাটাকে বলছি, মানে জানি না সে আমার ভিডিওটা দেখবে কিনা। তো ন্যায়ের হয়ে কথা বলা ওটাই উচিত, অন্যায়ের হয়ে কথা বলা মানুষ কখনো মানে মানুষের পর্যায়ে পড়ে না। কি ঠিক বললাম তো বন্ধুরা? তো তোমরা বুঝে নিও যে কে ভিডিওটা বানিয়েছে মিনার হয়ে, মানে দিনের পর দিন বানাচ্ছে ওর হয়ে। জানি না কি মানে কি ফায়দা আছে বা কি। তো আমি হলো কারো হয়ে কথা বলছি না, না মিনা, না ফোকলা, না বেচু, কারো হয়ে কথা বলছি না, যেটা ঠিক সেটাই বলছি। আগে সন্দীপ একটা ভিডিওতে বলেছিল যে তার মা বাবা নাকি মিনার সব আবদার মেটায়, যখন যেটা বলে সব আবদার মেটায়। তাই মেয়ে যখন বলল যে এই বরটা পুরনো হয়ে গেছে, এটা চলবে না, আর একটা বর এনে দাও, তাই মেয়ের আবদার রাখতে তাই করলো। তখন আবার ওই মেয়ের সাথে দেখেছোই তো তোমরা, ফ্ল্যাট নিয়ে ভাড়া নিয়ে কতদিন থাকলো। তখন আবার বলছে আমার এই বড় পছন্দ না, পুরনো হয়ে গেছে, আমার আর একটা লাগবে। তখন তা মেয়ের আবদার মেটাতে মেটাতে মানে কোন পর্যায়ে চলে গেছে। তো আজকে সেই কথাটা মনে পড়ে গেল, মানে কি নামটাও বলতে পারছি না। তো বলছিল যে কথাটা একদম ঠিক বলছিল। তো কিছুদিন আগে যে ফোকলাক যে কথাগুলো প্রমাণগুলো দিয়েছে, তো সেগুলো তো মানে সবটাই সত্যি এখন প্রমাণ হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে। তো মিনা কিন্তু আগে এত সুন্দর থাম্বেল বানাতে পারতো না। মিনা মানে যে সমস্ত থাম্বেল দিত, মানে নর্মালভাবে থাম্বেল দিত, তো ওর ঠাম্মি যে দিল্লি থেকে যখন আসলো, তো তখন কিন্তু একটা আলাদা থাম্বেল ছিল। ইদানি মানে তার কিছু মানে কতক্ষণ পরে মানে মিনার ঠাম্মির যে থাম্বেলটা একদম চেঞ্জ হয়ে গেল, মানে ভিডিওর। এটা যে ও করেনি, কে করেছে? তো ফোকলা যে কথাগুলো বলেছে সেটা একদম সত্যি কথা বলেছে। মিনা কিন্তু এত সুন্দর থাম্বেল বানাতে পারে না। তো ওকে কে থাম্বেলগুলো বানিয়ে দিচ্ছে, কে কি করছে, সবটাই তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। মিনার যে ভিডিওগুলো, মানে বিয়ের ভিডিওগুলো, রিসেপশনের ভিডিও, বিয়ের ভিডিও বলো, সব ভিডিওতে সবাই কিন্তু মানে কমেন্ট ভরে ভরে একটাই কমেন্ট করেছে সবাই, বিয়ে বাড়িতে তোকে কেউ পাত্তাই দিচ্ছে না, আর তুই একা একাই মানে আগ বাড়িয়ে বাড়িয়ে মানে এরকম ভাব নিচ্ছিস যেন একবারে তুই একদম কি বলবো আর, ডিএম নিজেকে মনে করছিস। সবাই কিন্তু একই কমেন্ট করছে, সেই কমেন্টগুলোর সূত্রপাতে আমি ভিডিওটা করতে আসলাম। মিনাকে কেউ পাত্তাই দিচ্ছে না বিয়ে বাড়িতে, সকলে মানে একই কমেন্ট একই কমেন্ট। আর হচ্ছে নাইটি বাহিনী সবাই আবার বলছি, আমিও নাইটি পরেই ভিডিওটা করতে আসছি, কারণ আমি তো বাড়িতেই আছি। তো আর কি করব। তো আমি লাস্টে একটাই কথা বলবো, এই যে মহিলাটা, মানে নির্লজ্জ মহিলাটা,
সেই মহিলাটা যে মানুষকে দিয়ে দিয়ে ফোকলাকে ফোকলাকে ভিডিও করার বিরুদ্ধে করছে, তো এই কাজটা কি একদম ঠিক করছে? আরে তুই ভালো হবি না রে কোনোদিন কি ভালো হবি না? একেই তো বাচ্চা রেখে দিনের পর দিন ও বাবা বিয়ে বাড়িতে কি মানে আনন্দ করছে, কি ফুর্তি করছে। আর মানুষের বাচ্চাটাকে যে কোলে নিলি বিয়ে বাড়িতে, মানুষের বাচ্চাটাকে নেওয়ার পর কি তোর একবারও নিজের বাচ্চাটার কথা মনে পড়লো না? একবারও কি নিজের কথাটা মানে নিজের ছেলেটার কথা মনে পড়লো না যে বিয়ে বাড়িতে আমি এত আনন্দে আছি, খুশি করছি, এত খুশি, এত মানে হই হুল্লো, ডান্স, বাবা কত নাচা নাচি। একবারও কি মনে হলো না যে আমার বাচ্চাটাকে যদি আজকে থাকতো বিয়ে বাড়িতে, আমার বাচ্চাটাও কত আনন্দ করতে পারতো? ও তো দূরের কথা, মানে ডিভোর্সের পরে বাবা দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, ভিডিও করছি। হুম হুম, হ্যাঁ সুন্দর হয়েছে। তো সরি, ছেলে আমাকে ডাকছিল বললাম না। তো দেখো, বিয়ে বাড়িতে গিয়ে মানে একবারের জন্য ওর মনে হলো না। হয়েছে তো, দাঁড়াও, কথাই ভুলে গেলাম। ওইটা তো দূরের কথা, মানে ডিভোর্স যে নিল, সে একটা বারের জন্য এই কথাটা বলে নিল না যে আমার ছেলেকে কিন্তু সপ্তাহে একদিন হলেও দেখতে যাব। ও কিন্তু এই বিষয়ে কোনো আলোচনাই করে না। আর একের পর এক আমরা মানে কন্ট্রোভার্সিটা ভিডিও নামাচ্ছি, আর মানে কিভাবে ইগনোর করে চলে, মানে কোনো রিপ্লাই নেই, কিচ্ছু নেই, মানে ও ওর মতোই চলছে। দিনের পর দিন যে এত মানে ইউটিউবে ভিডিও হচ্ছে, মানে তাতে ওর কোনো যায় আসে না। মানে মানে কি বলে না একটা কথা, যাদের এক কান কাটা তাদের তো লজ্জা হয় বেরোতে, আর যাদের দু কান কাটা তাদের কোনো লজ্জাই নেই। তাদের তো জানা আছে দু কান কাটা, তারা আরও রাস্তার মাঝখান দিয়ে যাবে, তাদের কোনো লজ্জাই নেই। এক কান কাটাদের লজ্জা হয়, দু কান কাটাদের কখনোই লজ্জা হয় না। তো আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না। তোমরা কার কি মন্তব্য সবাই কমেন্টে জানিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।